এসআইয়ের আতঙ্কে একে একে ফিরে যাচ্ছেন বাংলাদেশিরা। সীমান্তে ভিড় জমাচ্ছেন তারা। গত কয়েক সপ্তাহ ধরে বসিরহাটের ভারত বাংলাদেশ সীমান্তে স্বরূপনগরের হাকিমপুরে জমায়েতের ছবি ধরা পড়েছে। সেখানে হাজার হাজার বাংলাদেশি সীমান্তে ভিড় করছে। তাদের কারোর কাছে লিগ্যাল ডকুমেন্টস নেই। এদেশে এসে বেআইনিভাবে আধার কার্ড, ভোটার কার্ড বানিয়ে ফেলে দিব্যি রয়েছে। আদতে তারা প্রত্যেকেই বাংলাদেশের নাগরিক। তাদের যাবতীয় যা পরিচয়পত্র থেকে জন্মস্থান সবই বাংলাদেশে। তবুও তারা এদেশে অবৈধভাবে থেকে ভারতের সমস্ত সরকারি কাগজের সরকারি সুযোগ সুবিধা পাচ্ছে। এর মধ্যে আবারও খবর সামনে এসেছে, শুধু স্বরূপনগরই নয়, রাজ্যের একাধিক জেলায় কমবেশি এই ধরনের ছবি ধরা পড়েছে। এই যেমন উত্তর 24 পরগনার নৈহাটির মামুদপুরে একাধিক বাংলাদেশি ভোটারের হদিশ মিলেছে। এরা নাকি ভোটার লিস্টে নাম তুলেছিল, এমনকি সমস্ত সরকারি সুযোগ সুবিধাও পেত। দুদেশেই নাকি তাদের বিষয় সম্পত্তি রয়েছে। গোটা গ্রাম জুড়ে প্রায় 50% মানুষ বাংলাদেশের ভোটার বলে অভিযোগ এলাকাবাসীর। বাংলাদেশি হয়ে কিভাবে এদেশে এসে সরকারি ডকুমেন্টস তৈরি করলো তা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন। 2014 সাল থেকে বাংলাদেশি ভোটার মামুদপুর গ্রাম পঞ্চায়েতের 10 নম্বর ওয়ার্ডের সুভাষপল্লী গ্রামে দিব্যি বসবাস করছে। লিটন দাস নামে এক বাংলাদেশের ভোটারের নাম ইতিমধ্যেই এ রাজ্যের ভোটার তালিকায় তুলেও ফেলেছে। মামুদপুর গ্রাম পঞ্চায়েতের সহায়তায় এই নাম তোলায় স্বাভাবিকভাবেই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। জানা গিয়েছে লিটন দাসের সম্পত্তি দুদেশেই রয়েছে। সেই সম্পত্তি বাঁচানোর জন্য দুদেশে বসবাস করার দাবি লিটন দাস সহ তার পরিবারের। ভাবতে পারছেন কি অবস্থা? একে তো রিজা বাংলাদেশি, সেখানে সম্পত্তি রয়েছে সে না হয় বুঝলাম, আবার আমাদের দেশে এসে সম্পত্তি করে তার দাবি সে দুদেশেই বসবাস করবেন, দুদেশেই তার পাকাপোক্ত ভোটার কার্ড চাই, পাকাপোক্ত তাদের বাসস্থান চাই। ভাবতে পারছেন কি অবস্থা? জানা গিয়েছে যে এদের আদি বাড়ি বাংলাদেশের খুলনা জেলায়, আর সেখানেই পরিবারের বাকি সদস্যরা থাকেন। সেখানেও নাকি সম্পত্তি রয়েছে। কি বলছে লিটন দাস, শুনুন। দেখা যাচ্ছে যে সার্বিক এলাকার লোকজন আছে, তানাদের কাছে তথ্য নেবেন। এখন ভালো মন্দ সবাই আছে, অধিকাংশ যেটা মেজরিটি পাচ্ছেন পাবে, সেটাই তো আপনারা গ্রহণ করবেন নাকি? যে আমি কোন শান্তিপূর্ণভাবে এলাকায় থাকছি কিনা, শান্তিপূর্ণভাবে কালচারটি মানছি কিনা। কি করেন আপনি? আমি রাজমিস্ত্রির জোগাড়ি কাজ করি বলছি যে এবং মাঠে একটু চাষবাস করি। বাংলাদেশে আপনাদের সম্পত্তি আছে? হ্যাঁ, বাংলাদেশেও আছে, এখানেও আছে। এই বাংলাদেশে যে ভোটার লিস্টের নাম কয়রা এসে কি বলবেন? বাংলাদেশে যেটা আমি তো একটাই কথা বললাম, যে ওখানের কিছু যে জায়গা জমি আছে সেখানে দেখা যাচ্ছে যে আগে থেকে যেগুলো থেকে গেছে সেগুলো তো ওখানে একটা ডকুমেন্টারি প্রুফের জন্য ওগুলো লাগে। এখানে যেরকম আমাকে শনাক্ত করতে হচ্ছে যে আমি আজ আপনারা আমার দরবারে পৌঁছাইছেন, একটা ইনফরমেশন নিয়ে এসছেন, তথ্য নিয়ে এসছেন, ঠিক তেমনই আমার কিছু কিছু জায়গায় কিছু কিছু ডকুমেন্টস রয়ে গেছে। কি কি ডকুমেন্টস আছে ওখানে? ভোটার আপনার হাফ ফ্যামিলি থাকে বাংলাদেশ, ফ্যামিলি এখানেও আছে, দেশ ভাগটা হয়েছে সেখান থেকেই আর কি। এই ছন্ন ছাড়া আমাদের পূর্বপুরুষদের আর কি এপার এবং ওপার দুই দেশেই জায়গা। এটা আমি যতটুকু আমার দিদা, ঠাম্মা, দাদু, বয়স্ক যারা আছে ওনাদের কাছ থেকে যেটুকু পেয়েছি, যে 46 সালের আগের থেকেও আমাদের এখানে আর কি সয় সম্পত্তি আছে। সুন্দরবন কুমিরমারিও আমাদের সম্পত্তি আছে। সম্পত্তি আপনাকে বলছি, আপনার ওই দেশের কি কি ডকুমেন্টস, বাংলাদেশের কি কি ডকুমেন্টস আপনার কাছে আছে? আমার কাছে কোনো ডকুমেন্টস নেই। এই যে ভোটার লিস্টও আছে? এটা তো আপনি দেখাচ্ছেন। হ্যাঁ, নাম আছে তো? এটা তো আপনি দেখাচ্ছেন, নাম আছে তো? আপনি কোথা থেকে পেয়েছেন আমি জানি না, কিন্তু আমি কোথা থেকে পেয়েছি জানা দরকার। আপনাকে আমি যেটা বলছি সেটা আগে বলুন। হ্যাঁ বলুন। যে আপনার বাংলাদেশে ভোটার লিস্টে নাম আছে তো? আমি জানি না আছে কিনা। দেখালাম তো, জানেন না মানে? আপনি তো বলে কয়টা বলে সম্পত্তি। আচ্ছা, আমার যেটা সেটা আমি আছে কিনা আমি বলছি তো, যে আমি জানি না। আপনি তো বললেন ওই দেশের ডকুমেন্টস, এই দেশের ডকুমেন্টস আমাকে রাখতে হয় সম্পত্তির জন্য। হ্যাঁ বলেছেন তো? হ্যাঁ, এটা বলেছি। হ্যাঁ, সেই সময় যেটা ছিল সেই সময় আছে। কি কি ছিল? সম্পত্তি আছে বাংলাদেশে। ওখানে ভোটার কার্ড ছিল। ভোটার কার্ড কোথাকার? ওখানকার। কোনখানকার? জায়গাটার নাম বাংলাদেশের। বাংলাদেশের। এই যে ভোটার কার্ড আর কি কার্ড আছে, ওখানে কি কি ডকুমেন্টস আছে? আর আমার ব্যক্তিগত জানায় কোনো কাগজ আমার নাই। ভোটার কার্ড বাংলাদেশের ডকুমেন্টস আছে এখনো আপনার কাছে? আমার কাছে নাই। কার কাছে আছে? বলে সম্পত্তির জন্য জানেন? দাদার ওখানে আছে হয়তো, আর আমি তো যাই না। আমি এখানেই আছি। কে আছে দাদা? আমার দাদা প্রণব আছে। কোথায় আছে? বাংলাদেশে। কোন জায়গায়? কয়রাতে। কয়রা? হ্যাঁ। জেলা? খুলনা। এই যে ভোটার লিস্টে ওখানেও নাম দেখা গেল, এখানেও বললেন আপনি এসআইয়ের ফর্ম দেখালেন। এটা একটা এখানে আমার দাদার নাম নাই, কিন্তু
আপনার নাম তো যেটা আছে যেটা দেখছেন। আপনার নাম তো আছে। হ্যাঁ, আমার নাম আছে। আর শুধু এই লিটন দাস নয়, গোটা গ্রাম জুড়ে প্রায় 50% মানুষ বাংলাদেশের ভোটার বলে অভিযোগ এলাকাবাসীদের। কি বলছেন স্থানীয় বাসিন্দা নির্মল সর্দার, শুনব। বাংলাদেশ থেকে কজন এসেছিল ওর পরিবারে এখানে? এইরকম খুঁজলে দাদা সুভাষপল্লিতে প্রচুর পাবেন। এই গ্রামে, হ্যাঁ, কোন গ্রামে? আমাদের এই গ্রামে, আপনি সুভাষপল্লি গ্রামে এরকম, পঞ্চায়েতের অধীনে? এটা হচ্ছে মাধবপুর পঞ্চায়েতে। অনেক পাবো। এইরকম 10-11 আপনি অনেক পাবেন। মানে টাকা দিয়ে সব এইবার বিনিময়ে দেখা যাচ্ছে আমার কিছু নেই, কোনো ডকুমেন্টস নেই, তাহলে দেখা যাচ্ছে বিনা টাকায় আজকাল কাঠের পুতুল নাচে না, কোনোদিন নেচেছে। টাকা দিয়ে আপনি যেটা বলছেন লিটনের পরিবার, লিটন এসছে বাংলাদেশ থেকে, কে কে এসছে লিটনের সঙ্গে? ওর বাবা মা আছে দেখি, আর ওর ফ্যামিলি আছে। লিটনের এক ভাই বাংলাদেশে রয়েছে এখন। শুনেছি ওই দেশে নাকি সরকারি জব করে, মাস্টারি চাকরি করে মনে হয়। দাদা, ওর বড় ভাই মনে হয়। বড় ভাই। বাংলাদেশ থেকে আর কে কে এসছে লিটনের সঙ্গে? এই তো বলছি তো, ওর বাবা মা আর ওরা স্বামী স্ত্রী আর বাচ্চা। লিটনের বাংলাদেশেও নাম আছে? জানা নেই বাংলাদেশ সম্পর্কে দাদা, কোনো আইডিয়া নেই। এসছে বললেন অ্যাপ্রোমেক্স পাশা তো এমনি এদের যাতায়াত আছে, এরা এর জমি কেনা 40-45 বছরের ওপরে। আপনার নাম? কোথায় যাতায়াত আছে, কোথায়? এখানে আসে এমনি বাংলাদেশ থেকে মাঝে সাঝে, আগে আসতো, দেখা যাচ্ছে বছরে 1-8 বার এখানে আসতো, এরা যাতায়াত করে। কোথায় বাংলাদেশে? বাংলাদেশে যেখানে ওর পুরনো বাড়ি বিলং করছে সেখান থেকে যাতায়াত করে হয়তো। কিভাবে তারা বাংলাদেশ থেকে এদেশে এলো তা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন। অবৈধভাবে এই দেশে অনুপ্রবেশ করেছে বলেই এমনটাই অভিযোগ। এ বিষয়ে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। তবে বিজেপির তরফ থেকে জানানো হয়েছে কোনো ধরনের ভোটারকে দাঁড়ানো হবে না, হিন্দু ভোটার হলে তাদেরকে সিএ এর মাধ্যমে নাগরিকত্ব দেওয়া হবে। কি বলছেন বিজেপি নেতা, শুনুন। আজকে দিনে পুরোপুরি ভারতবর্ষকে ডেমোক্রেসিকে শেষ করছে। একদিকে বাংলাদেশে ভোট, দ্বিতীয় দিকে এখানে তৃণমূল কংগ্রেসের এটাই ক্যারেক্টার, ডকুমেন্টস তৈরি করে দিয়েছে, তাই জন্য তৃণমূল ঝান্ডা পতাকা নিয়ে ঘুরে বেড়ায় এরা। আজকে দিনে এসআইআরে আমি ইলেকশন কমিশনকে বলবো এইরকম লোককে চিহ্নিত করার, যার বাংলাদেশেও নাম আছে, এখানেও নাম আছে। হ্যাঁ, যদি কেউ ধর্মের জন্য প্রতারিত হয়ে আমাদের ভারতবর্ষে এসেছে, তাদেরকে সি অ্যাপ্লিকেশন করাটা হোক। অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে কি বলা হয়েছে, শুনবো। যেটা হচ্ছে যে শুধু সুভাষপল্লির বিষয় না, এটা অনেক অংশেই আছে যে অনেকে এখানে থাকে না অথচ নাম আছে, যেটা আমাদের স্টেটে নেই, অন্য স্টেটে গিয়ে রয়েছে, কিন্তু এখানেও নাম আছে, এরকম কিছু কিছু সন্ধান পাওয়া যাচ্ছে। এবং যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ব্যাপার, সেটা হচ্ছে যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের নাম আছে, আবার বাংলাদেশে গিয়েও তাদের নাম আছে। সেইগুলো ইলেকশন কমিশনার অবশ্যই খুঁজে দেখবে। যদি সেরকম কিছু বিষয় থাকে তাহলে তারা তাদের মতন যে সিদ্ধান্ত নিয়েছে সেই মতন ব্যবস্থা নেবে। আর যদি কোনো বৈধ ভোটার যারা সত্যিই এদেশের বসবাসকারী, যারা এখানে বসবাস করছে দীর্ঘদিন ধরে, যাদের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি হয়ে তারা মিনিস্টার হয়েছে, সরকার গড়েছে, সেই সমস্ত লোকের নাম যদি বাদ যায়, তাহলে সেক্ষেত্রে গিয়ে আমাদের উচিত যে আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছে যে কোনো বৈধ ভোটারের নাম আমরা বাদ দিতে দেবো না। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।